ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইবার যে কথা বলবো, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে কিন্তু শান্তি নেই। সংসার হবে কিন্তু শান্তি থাকবে না। কেন? ধরুন আপনি হরিনাম শুনতে ভালোবাসেন, আপনি ভগবত ভজন করতে ভালোবাসেন, আপনার স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে, সেই সংসারে শান্তি থাকবে? হবে মানে ওই রকম হবে সংসার। আবার কারো দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই তাস পিটতে ভালোবাসে। কিন্তু যদি দুজন এক পথের পথিক হয় তার মতো আনন্দ পৃথিবীতে কিছু নেই। আছে কি গো? আর কেন মন ভ্রময় কারণ, চলো না গুরুর দুয়ারে যাই। আর কেন মন ভ্রময় কারণ, চলো না গুরুর দুয়ারে যাই। গুরুর দুয়ারে সাধনার ধন, গুরুর দুয়ারে সাধনার ধন। ওই গুরুর দুয়ারে সাধনার ধন, ওই গুরুর দুয়ারে সাধনার ধন। সাধু জন মুখে শুনিতে পারা। আর কেন মন ভ্রময় কারণ, চলো না গুরুর দুয়ারে যাই। আর কেন মন ভ্রময় কারণ, চলো না গুরুর দুয়ারে যাই। দীক্ষা শিক্ষা নিয়ে কহর মুনি নিত্য গ্রামগঞ্জে ভাগবত পাঠ করে। যে যা দেয় ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। প্রমাণ নেবেন? যেসব বাবা কিছু মনে করবেন না, যারা খুব ছোটবেলা থেকে স্মোক করে, মানে বিড়ি টিড়ি খায়, দেখবেন বুড়ো বয়সে গিয়ে ওদের একটা নিদেনের কাশি ধরবে, ওই শেষ। ও একবারে যাবার কাশি ও ধরে নিয়েছে। এটা সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন আরো ভেঙে বলি, যে ব্যক্তি 365 দিন আমিষ আহার করে, মাছ মাংস টাংস খায়, তাদের কথাবার্তা চলাফেরা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে ব্যক্তি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা প্রসাদের গুণ মহিমা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। বুঝে নেওয়া গেল? এটা হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, স্ত্রীর না সুখের সংসার, ভাগবত পাঠ করে যায়। সুখের সংসার মানে একটু বলি, 4টে খুঁটি দিয়ে ঘর করে, কাঁচা পাতা কেটে চালে তুলে দেয়, শুকনো হলে নাবিয়ে জাল দিয়ে দেয়, কোনো ঝামেলা। একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা 1 খণ্ড পরে, ও বেলা 1 খণ্ড পরে। কত সুখের সংসার, বুঝতে পারছো? আর সুখ বলবো, এক বেলা করি রন্ধ, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়। ওগো না জুটিলে দিন দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে না গো, না না কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, তবু কারোর কাছে মাগে না। খেতে না পেয়ে শুকায়ে মরে, যাই রে লীলার বলি হারি যাই। খেতে না পেয়ে শুকায়ে মরে, আর বলি
হাতে না পেয়ে শুকাই মরে, তবু কারো কাছে মাগে না গো। তুমি দিলে খাবো, না দিলে না খাবো। তুমি দিলে তোমাকে দেবো, দিয়ে প্রসাদ পাবো। আর তুমি যদি না দাও তুমিও পাবে না, আমিও খাবো না। কি আছে, এইভাবেই বেঁচে থাকবো। কত দৃঢ়তা সংকল্প ভাবো, কত দৃঢ়তা ভগবানের চরণে তাদের, কত দৃঢ়তা। তুমি জুটালে তোমাকেও দেবো, আমারও হবে। আর না জুটালে তুমিও পাবে না, আমিও পাবো না। কহরমণি তো কিছু বলবে না, ও তো ভাগবত পাঠ করে বেড়ায়, যে যা দিল দিল, না দিল না দিল, চলে এলো। ও মায়েরা, নারী হচ্ছে ত্রিধা গতি, কিছু মনে করবেন না। নারীর ত্রিধা গতি কিরকম একটু বলি। প্রথম নারীর ত্রিধা গতিটা বলি। প্রথম নারীর দুটি পথ, একটা হচ্ছে সামঞ্জস্যা, একটা হচ্ছে অসামঞ্জস্যা। সামঞ্জস্যা নারী কাকে বলে? স্বামীর আয় মাসে 20,000, ও 20,000-এ সংসার চালিয়ে নেবে। অসামঞ্জস্যা নারী, স্বামীর আয় 20,000 কি আয় 15,000, ওর খরচ 30,000। তাহলে বাকি 15,000 কোথায় পাবে? বললে ওই তো গ্রুপ লোন আছে, নিয়ে নে না। গ্রুপ লোন বোঝেননি? গ্রাম বাংলায় নেই এদিকে? বন্ধন, বন্ধন, গ্রুপ লোন। আরে চাইতে এলে চাবি দিয়ে মাঠে গিয়ে বসে থাকবো, যা হবে। এখন নিয়ে চালিয়ে দে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কারণ নারী যখন প্রথম বিয়ে হয়ে আসে, ফার্স্ট নেম কি হয়েছিল? বউ। ওদের বাড়ি নতুন বউ এসছে, কিছুদিন পরে ওই নারীরই নাম হয়ে যাবে দ্বিতীয় নাম স্ত্রী। অমুকের স্ত্রীটা ভালো। তৃতীয় নাম হয় যেটা, সেটা মাথা করলেও করতে পারবেন না, খুব কঠিন ব্যাপার, সহধর্মিণী। বউ কাকে বলে? অ্যাটেম বোম দেখেছেন? অ্যাটেম বোম, ও যে কোনো মুহূর্তে বাস্ট করবে, ওর নাম বউ। যে কোনো মুহূর্তে বাস্ট করে যাবে। এই সংসারে ভালোই আছে, হঠাৎ বেগ ধরবে। তুমি কলকাতার দিকে একটা ফ্ল্যাট কেনো না, বুড়ো বুড়িতে রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি, এর নাম বউ। কারণ দুটো তিনটে জিনিসে তো সমাজটাকে শেষ করে দিল। যেন কি কি দাদাদের খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। ভালো আছে, কিন্তু ভালোর দিকে লক্ষ্য কোথায়? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন যার চরিত্র শুনবো তার নামটা জেনে নি, কেমন ধরনের মহিলা। সুজাতা স্ত্রীলা অতি গুণবতী। অল্প থাক। সুজাতা স্ত্রীতা অতি গুণবতী। ত্রিভুবনে তার মতো নাই কোন সতী। ত্রিভুবনে তার মতো নাই কোন সতী। একে বলে সহধর্মিণী। স্বামী চলে যায় গঙ্গা স্নানে, স্ত্রী ছুটে যায় আগে ফুল বাগানে। স্বামী যখন পুজোয় বসে, স্ত্রী পিছনে বসে বসে কি করে? চন্দন ঘষে। কেন? বাড়িতে নারায়ণ শিলা আছে না, আর নারায়ণকে স্নান করালে তলে একটা তুলসী, ওপরে একটা তুলসী দিতে হয়। সুজাতা কি জোগাড় করেছো? হয়ে গেছে স্বামী। নারায়ণকে স্নান করিয়ে মুছিয়ে তলায় তুলসী দিচ্ছে, কি বলে?
গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালঙ্গ পিবল্লভ গিরি গোবর্ধনধার বিরমথং বন্দে গোমতি প্রিয়ম তং বন্দি গোমতি প্রিয় ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দেবে কি বলে শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভোপিয়ম কামেশ্বর শুভ গিরি গোবর্ধনধার বিরমথং বন্দে গোমতি প্রিয়ম তং বন্দি গোমতি প্রিয় ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ওনার আগে ওইটা চিন্তা বলছে যাই হোক লাস্টে কটা নাচের গান গেয়ে দিও হায় ভগবান আলু দাও কলা দাও ভুলিবার নয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কহরমুনি পুজো করছে তাহলে ওপরে তুলসীটা কি বলে দিতে হয় শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভোপিয়ম গোবর্ধনধার বিরমথং বন্দে গোমতি প্রিয়ম ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় রূপং বাসুদেবায় নমঃ দ্বীপং বাসুদেবায় নমঃ সোপকরণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ আকারণ ফলমূলং বাসুদেবায় নমঃ এতৎ অধিপতয় দেবায় বাসুদেবায় নমঃ আজমনীয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা বলো প্রণাম করে নাও পাপোহং পাপকর্মা পাপাত্মা পাপো সম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপো হরো সর্বপাপ হর হরি নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণায় হিতায় চ ও ব্রাহ্মণায় হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা ভগবান এই মন্ত্রটিতে প্রকাশ করলেন পৃথিবীতে দুইজনকে ভগবান প্রাণের অধিক ভালোবাসেন সেই দুজনকে কে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ গো ব্রাহ্মণ হিতায় চ। আপনি যদি গাভী মাতার সেবা করেন ৩৩ কোটি দেবতার সেবা করা হয়ে যায় বুঝে নেওয়া গেল। আর আপনি যদি ব্রাহ্মণের সেবা করেন কেন না গাভী আর ব্রাহ্মণ এই দুজন হচ্ছে গোবিন্দের একান্ত আত্মজ একান্ত প্রিয় জন এটা মাথায় রাখবেন বুঝে নেওয়া গেল। তবে ব্রাহ্মণ বামন নয় কারণ বাজারে বামুন ভর্তি ব্রাহ্মণ খুঁজে পাওয়া খুব মুশকিল বলবো নি আমার নিজের গায়েই লাগবে হ্যাঁ ৯টা গুণ থাকলে তবে হবে ব্রাহ্মণ ৯টা গুণ থাকতে হবে আর 10টা গুণ থাকলে হবে বৈষ্ণব ও খুঁজে পাওয়া মুশকিল বুঝে নেওয়া গেল। বৈষ্ণব হচ্ছে ব্রাহ্মণ হচ্ছে উত্তম কুল এটা জেনে রাখুন। বর্ণানাং ব্রাহ্মণ গুরু ভগবান নারায়ণের মুখ থেকে ব্রাহ্মণের সৃষ্টি বদন থেকে বর্ণের গুরু হচ্ছে ব্রাহ্মণ আবার ব্রাহ্মণ উত্তম কুল কেউ যদি ব্রাহ্মণ থেকে বৈষ্ণবত্ব গ্রহণ করে ভগবানের চরণে আত্মনিবেদন করে ভগবত ভজন করে সে হচ্ছে অতি উত্তম কুল পৌঁছে গেল। এটা একদম পরিষ্কার বলা আছে হরি ভক্তি বিলাসে। বৈষ্ণব ধর্মের আজকে আমরা যত যাই বলি সেদিন মহাপ্রভুর অগণিত ভক্ত ছিল কিন্তু ডুবুরি ছিল মাত্র 2 জন।
মহাপ্রভুর অগণিত ভক্ত, গৌর ভক্ত অগণিত, কিন্তু গৌর প্রেম সমুদ্রে ডুব দিতে পেরেছিল মাত্র দুইজন, তারা হলেন রূপ আর সনাতন। দুজন ডুব দিল, দুজনের কটা হাত? চারটে হাত দুজনের, দুটো দুটো চারটে হাত, চারটে হাতে গৌর প্রেম সাগরে ডুব দিয়ে চারটে রত্ন আমাদের জন্য সেদিন তুলে দিয়ে গেল ওই দুইজন, যাদের চরণে আমরা চিরকৃতজ্ঞ। কি কি চারটে রত্ন? রূপ গোস্বামী পাদ, উজ্জ্বল নীলমণি, যেটা পড়তে গেলে আপনাকে রীতিমতো পড়াশোনা জানতে হবে, তবে গ্রন্থটা যদি বুঝতে পেরে যান তখন আপনাকে ধরে রাখা যায়। উজ্জ্বল নীলমণি আর ভক্তি রসামৃত সিন্ধু। সনাতন গোস্বামী বৃহৎ ভাগবতামৃত আর হরি ভক্তি বিলাস। চারটে রত্ন দিয়ে গেলে, যার জন্য পদাবলিতে আছে না, প্রেম সিন্ধু গড়ে রায় নিতাই তরঙ্গতায় করুণা বাতাস চারিদিকে, এই পদেই আছে ডুবি রূপ সনাতন তোলে নানা রত্ন ধন, যতনে গাঁথিল তার মালা, ভক্তি সূত্রে গন্তি করি লহরে জীব একবার কণ্ঠ ভরি, দূরে যাবে তোমার তিতাপেরো জ্বালা। তাই গৌর হরি বল। তিতাপ জ্বালায় আমরা নিত্য দগ্ধীভূত, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। এই তিতাপ জ্বালা থেকে মুক্তি পাবার একটাই উপায়, কৃষ্ণ নাম। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার বলি, পুরুষ যদি প্রণাম করে, একটু ধ্যান দিন, পুরুষ যদি কোনো দেবদেবীকে প্রণাম করে ও 1 থেকে 2 সেকেন্ড লাগবে, চলে যাবে। কিন্তু কোন নারী যদি কোনো দেবদেবীকে প্রণাম করে ওর অন্তত 5 থেকে 7 মিনিট লাগবে। কেন? কিছু মনে করবেন না তো? নারীদের একটু চাওয়া পাওয়া বেশি। আপনি কি করে বললেন মশাই? কি করে বললেন মানে আমি দেখেছি বলে বলছি। কি দেখে বললেন? দুর্গাপুজোর অষ্টমীর দিন খালি ফুলটা হাতে নেওয়ার অপেক্ষা, খালি চেয়েই যাচ্ছে, চেয়েই যাচ্ছে। আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাক্ষ দেহি মে, ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে, শঙ্করী কৌশিকী দেহি নারায়ণী নমস্তুতে। প্রচণ্ডে পুত্রদে নিত্যাং সুপ্রীতে সুরনায়িকে, কুলোদ্যত করে দেবী জয়ং দেবী নমস্তুতে। কি কি চাইল গো? আপনারাই বলবেন, আমি আর কিছু বলবো। আয়ুর দেহি মানে কি? আয়ু দাও, 150 বছর আয়ু করে দাও। যশ দাও, সংসারে যেন সবাই বলে ওই বউটার মতো কোনো বউ হয়নি। যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি ধনং। আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। এই হচ্ছে কলির জীবের ভালোবাসা। নিজেরা কাণ্ডে পিণ্ডে গিলবে আর ভগবানকে 2টো করে নকল দানা দিবে। হ্যাঁ, বিশ্বাস করো, নিজে থাকবে এসি লাগানো পাথর বসানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলেকোটার ছাদে, বজ্জাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। এই তো কলির জীবের ভালোবাসা। শোনো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। ওগো লটারিতে কেউ বা পাই লক্ষ লক্ষ টাকা,
কেউ বাবা পীর জওয়ান ধন জয় করে ফাঁকা এটাতে তোর ভাগ্যের খেলা লীলাময়ের লীলার ছল এটাই রে তোর ভাগ্যের খেলা লীলাময়ের লীলার ছল কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল শুধু সময় থাকতে হরি হৃদয় গৌর হরিব বুঝে নিয়ে গেল আবার কিছু বলতে হবে মল্লিকা মালতী ঈশা সুরেশ 100 টাকা করে ভগবত সেবার জন্য দান করলো আমি বলেছিলাম এটা একটু পরে করলে ভালো হতো। তোমরা কি চলে যাবে তাহলে শেষে দিতে পারবে না শ্রী রাধা রমন রমণি মনোমোহন বৃন্দাবন বনদেবা শ্রী রাধা রমন রমণি মনোমোহন বৃন্দাবন বনদেবা অভিনব রাসর শিখবর নাগর অভিনব রাসর শিখবর নাগর অভিনব রাসর শিখবর নাগর অভিনব রাসর শিখবর নাগর রমণি গণ গীত সেবা রমণি গণ গীত সেবা শ্রী রাধা রমন রমণি মনোমোহন বৃন্দাবন বনদেবা শ্রী রাধা রমন রমণি মনোমোহন বৃন্দাবন বনদেবা প্রেম से बोलो चैतन्य महाप्रभु की जय ও মাইরা এখন কহর মুনির তো প্রণাম করা হয়ে গেছে সুজাতা দেবী মাথা ঘুরেই চলেছে হ্যাঁ গো সুজাতা ও সুজাতা কি এতক্ষণ ধরে বীর করে ভগবানের কাছে কি বলছো স্বামী অন্য কিছু নয় 23 বছর বিয়ে হয়েছে কদিন পরে তো মরে যাব তার নারায়ণের সেবা পূজা করবে ওই জন্য ছেলি চাইছিলে ছেলি ঠিক ধরেছি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হয় না এ তত্ত্বটা জানেন তো জেনে নেবেন ইউটিউবে ছাড়া আছে আমারই ছাড়া আছে লীলা অনেক বাকি ভক্তমণ্ডলী ভক্ত ইউটিউবে মারলেই হয়ে যাবে কোন পাপ করলে সন্তান হয় না গৌরাঙ্গ চক্রবর্তী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একদিন এনে সব শুনতে চাইলে হয় বলো এত মাল এত গভীর সমুদ্র বলছে পৃথিবীটা যদি কাগজ হতো 7টা সমুদ্রের জল যদি কালি করা হতো সিদ্ধিদাতা গণেশ কিংবা মা সরস্বতী যদি লিখতে থাকতো জনম জনম লিখেও গৌর গোবিন্দ লীলা শেষ করা যেত না পদে বলা আছে গো নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের পদে অগম নিগম বেদ অগম নিগম কি মুসলমানের ছেলে এই পদাবলীটি লিখেছে মুসলমানের ছেলে নাসির মাহমুদ अगम निगम वेदो सार लीलाय करत गठ विहार नासिर महमूद करत हियास चरणे शरण धानरी अगम निगम कुल किनारा पाবেন তার প্রমাণ কি জানেন যদিও বলাটা ঠিক নয় তবু মুখে এসে গেছে বলছি একদিন রাত্রিতে যখন পড়তে বসি ডেকে 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 এরা তো রাগারাগি করে সব খাওয়া দাওয়া করে নাও তোমরা আমি এখন উঠবো না আরে খেয়ে গিয়ে বসো বললাম তো খাবো না তোমরা তোমাদের খেয়ে নাও চলে যাও তখন আর ছেড়ে যাওয়া যায় না এই নেশা কি যে নেশা যে না করেছে সে বুঝবে না একমাত্র যে করেছে সে জানে তাও হলো না জীবন কি হলো
যত ফচকে ছোড়া কৃষ্ণ পেল, ধ্রুব প্রহ্লাদ কয়জনা, শুধু প্রেম করা সই আমার হলো। পড়ে আছি যদি কৃপা কোনোদিন হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা দেবী বলছে স্বামী আমি যে চেয়ে ফেললাম তাহলে তো অপরাধ। বলে শোনো, চেয়েছো ভগবান যেটা ভালো বুঝবে সেটা করবে। ভগবান ভালো বুঝেও নিল, করেও দিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। ও মায়েরা, এবার তোমরা বিচার করো, বিয়ের 23 বছর পর কি হবে? মা গর্ভবতী হয়েছে, তাতে কি হবে? আনন্দের আর সীমা নাই রে। আনন্দের আর সীমা নাই বলি এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে ওই গোবিন্দ চরণে কেঁদে কেঁদে, তোরে বড় কৃপা হলো। গোবিন্দ চরণে কেঁদে কেঁদে বড় কৃপা হলো। আনন্দের আর সীমা নাই রে। আনন্দের আর সীমা নাই রে। এইবার বলি মা, সন্তান গর্ভে থাকাকালীন আসরের দিকে পা মিলে বসতে নেই, উল্টো দিকে মেলো, অন্যদিকে মেলো। আমি জানি গাঁঠের মধ্যে কটকট করছে, কিন্তু আসরের দিকে মিলে বসা যাবে না। নারদ পঞ্চরাত্র গ্রন্থে বলা আছে, নারদ প্রশ্ন করছে ভগবান তুমি থাকো কোথায়? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। যেখানে আমার ভক্ত আমার নামানুগুণ কীর্তন করে, ভক্তের মাঝে উদয় হয়ে তার চরণে রাখ রে মতি। লোচন দাসে এই মিনতি, তার চরণে রাত্রে মতি। কি হবে তো যাবার গতি, মন কি হবে তো যাবার গতি, সমন এলে আসতে। ও মায়েরা, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন এটা আপনার স্মরণ বলে দেবে। আপনার স্মরণ বলে দেবে আপনি কোন দেবতাকে স্মরণ করছেন। তাহলে ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আর মানুষের চরিত্র কেমন ছিল, মানুষটা কেমন ছিল, এটা কিন্তু প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি, মন দিন ফুরালে করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি। তোর কথায় কথায় সময় গেল কাজ করলি কি। লীলা মাধুর্য আস্বাদন করব, ভাগবত শ্রবণের ফলাফল। ধন্য ধন্য কলি
ধন্য ধন্য কলি নানা এমন যুগার হবে না রে। নানা এমন যুগ হবে না রে। যে যুগে বললে হরি তুই যাবি তোরে। যে যুগে বললে হরি তুই যাবি তোরে। ধন্য ধন্য কলি ধন্য ধন্য কলি ও ও ও হে ও ধন্য ধন্য কলি সর্বযুগ আহা মরি মরি ভাবনে দেশে গৌর হরি আমার ধন্য ওগো ধন্য ধন্য কলি হে বলি প্রভুর আমার পুরবলি আয়া আয়া গা আয়া ও কি ব্রজ ভাবে ও দাই হো রে আহা মোদি ধন্য ধন্য মরি গোড়ারমান কিনা ভাবে কিনা ভাবে ও দয় হলো গো আহামরি আরে ওরে
ভাবে উদয় হলো গো আমরে আরে আমরে মরিয়া আগা মরি রে ও কি আগা মরি রে ধন্য ধন্য কোলে মরিয়া আমরি রে ও কি আগা মরি রে ধন্য ধন্য কলি আরে ও ধন্য ধন্য কলি ধন্য 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 এই কলি যুগ সর্ব ও সজনী সর্বযুগ আরে ও ধন্য ধন্য কলি সজনী রে ধন্য ধন্য কলি যুগ সর্বযুগ বলি হরি নাম হরিনা সংকীর্তনে হরি নাম সংকীর্তনে যাহা যাহাতে নামের পরার ধর্ম না হরি নামের পড়ার ধর্ম না নামের পরার ধর্ম না ওগো নামের পরার ধর্ম না দানে যোগ্য করো রে ভাই নামের পরার ধর্ম নাই দানি যোগ্য করো রে ভাই হরি নামের পড়ার ধর্ম নাই যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম নাই যত পূজা পার্বণ করো রে ভাই নামের পড়ার ধর্ম নাই জীবের জানিয়া নিদান জানিয়া নিদান জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান ও গো এলো গৌর ভগবান জানিয়া নিদান এলো গৌর ভগবান জানিয়া নিদান ও গো এলো গৌর ভগবান প্রচারিতে হরিনাম এলো গৌর নিতাই ভগবান গৌর হরি হরি গৌর হরি ভগবান প্রচারিতে হরিনাম এলো গৌর ভগবান প্রচারিতে হরিনাম এলো গৌর ভগবান প্রচারিতে হরিনাম এলো গৌর ভগবান প্রচারিতে হরিনাম জীবের জানিয়া নিদান আমি নিজের গুণময় প্রেমময় কথা নিজেই আস্বাদন করি। যেদিন থেকে সন্তান গর্ভে এলো ও মায়েরা সন্তান গর্ভে থাকাকালীন মা যদি মা যা যা করবে তার সাইড এফেক্ট কিন্তু বাচ্চার মধ্যে আসবে শুনে নিন মায়েরা বা আগত প্রজন্মে যারা মা হবে তারাও শুনে নাও সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি রামায়ণ মহাভারত গীতা ভাগবত হরিনাম আশ্রয় করেন সে সন্তান দেখতে যেমন তেমন হোক সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত আর যদি আপনি দিনরাত সিরিয়াল দেখেন তাহলে নিশ্চিন্তে থাকুন ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে একদম 100 কনফার্ম হ্যাঁ ও সিরিয়ালে যেমন দেখেছেন তেমনই হবে কোনো চিন্তা নেই
সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি ওই মহাপ্রভুর মহাপ্রসাদ খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, নারায়ণের স্নানজল খান, গোবিন্দের চরণ তুলসী খান, দেখতে হয়তো ফর্সা কি কালো আমি বলছি না, যা হয় হোক, কিন্তু লিখে রেখে দিন পৃথিবীর বুকে সে একজন দিকপাল হয়ে জন্মাবে। আর যদি আপনি ওই সন্তানকে গর্ভে নিয়ে দিনরাত এগ রোল চাউমিন ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। নিশ্চিন্তে থাকুন। কি হয়েছে? এখন এক মায়ের মনে পড়ে গেছে আমি তো ওইগুলোই খেতাম। এখন তাহলে কি হবে? ছেলেও তো হয়ে গেছে, তাহলে রাস্তা নেই, কি করবে? দিন রাত ছেলেকে শুধু কৃষ্ণ নাম শোনা, গীতা পড়া। হিন্দু সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ গীতামৃত, গীতা নয় গীতামৃত, গীতায় আছে অমৃত। ওটা পড়ান, ওটা শোনান, দেখুন কত সুন্দর ওর গঠন তৈরি হবে, হতেই হবে। প্রত্যেকটা ধর্মে প্রত্যেকটা ধর্ম নিয়ে প্রত্যেকটা মানুষ সচেতন, শুধু হিন্দু ধর্মে আমাদের সচেতনতা নেই। যার জন্য উপর থেকে চাপ আছে হিন্দু ধর্ম জোর করে প্রচার করতে হবে। আমি তো অন্য কিছু বলছি না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে মা শুধু ভগবত কথা শোনে দিন রাত। সেদিন ছিল দ্বাদশী একাদশী তিথি। একাদশী তিথিতে হরিকথা ভাগবত শোনা চতুর্গুণ ফল সিদ্ধ। বুঝা গেল? কারণ একাদশীতে হরিবাসরে শ্রীহরি সংকীর্তন বিধান। একাদশী সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত, এটা জেনে রাখুন। ওই আপনার জয় মঙ্গলবার, বড় বাবা, ছোট বাবা, মেজ বাবা, তারপরে কি সব সন্তোষী, মঙ্গলচণ্ডী, বিপত্তারানী, ওই সব কিছু দরকার, শুধু একাদশী করো। কেন? প্রশ্ন করবে কেন একাদশী করব? যাহাই প্রশ্ন তাহাই উত্তর। তুমি একাই দোষী, একাই দোষী, তুমি একাই দোষী, একাই দোষী, তোমার দোষের ভাগে কেউ নেবে না, একাই দোষী, দোষের ভাগে কেউ নেবে হরি না, মরে গেলে সব ভাগ হবে, ভাগে কেউ নেবে না, গেলে সব ভাগ হবে, দোষের ভাগে কেউ নেবে না, মরে গেলে সব ভাগ হবে, দোষের ভাগ কেউ নেবে না, মরে গেলে সব ভাগ হবে, দোষের ভাগে কেউ নেবে না। করো একাই দোষী। কমে দিয়েছো কেন? এইটা একটু বাড়াও না। একাদশী করলে আপনার কোনো ব্রত করার দরকার নেই। জীবনে যত মহাপাপ থাক আপনি উদ্ধার হয়ে যেতে পারবেন একমাত্র একাদশীর দ্বারা। তার প্রমাণ স্বর্গের অপ্সরীরা, কত ভরি ভরি প্রমাণ আছে। কে? এই তো কদিন পরে পাণ্ডব নির্জলা একাদশী আসছে, এইখান থেকে শুরু করে দিন। একদম কিছু না কে থাকতে পারবেন না, প্রথম তো কষ্ট হবে। মহাপ্রভু বলছেন নির্জলা, যদি না পারো জল জ্বলা, ফল আর জল খাবে। তাও যদি একান্ত না পারেন তাহলে একটু সাকার বাণী নেবে, একান্ত না যদি থাকতে পারে, কিন্তু একাদশী করতেই হবে। আগে আমার বন্ধুরা আমার সঙ্গে কথাই বলতে চাইতো, তুই কি বলতো এইসব পয়সা বাঁচাবার জন্য এই প্রসাদ নিরামিষ খাচ্ছিস শুধু। আমাদের মতো দেখ আমরা কত কিছু খাই জানিস, তোরা খেয়ে খেয়ে মরে যা, আমি খাবো না, আমার এইভাবেই চলবে। এতে কি লাভ হয় তো? তাহলে 2-5 দিন আমার সঙ্গে সঙ্গ দিতে দিতে এমন করে দিয়েছি এখন তারাও প্রসাদ ভোজি, তারাও একাদশী করছে। এটাই জীবনের সব থেকে বড় পাওয়া। তোমার কীর্তন শুনে কত টাকা রোজগার হলো ওটা দেখলে হবে না, তোমার কীর্তন শুনে কটা ভক্ত তৈরি হলো এটাই আমার কীর্তনিয়াদের কাছে হাত জোড় করে অনুরোধ। তবে তোমার কীর্তন জগতে আসা সার্থকতা। নালে কথার ম্যাজিকে খালি লোক ভুলি দিয়ে চলে গেলাম টাকা নিয়ে, ওটা করলে হবে না।
স্বাস্থ্য উপদেশ দিতে হবে, তাদেরকে বোঝাতে হবে তোমরা এইভাবে ধর্মের পথে চলো। যেমন চলেছে সুজাতা দেবী, দেখুন 8 মাসের গর্ভবতী মহিলা একাদশীর দিনে হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসলেন। সুজাতা বলো, আজকে তোমাকে বলবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। যতৈতং ব্রহ্মবনৌষধি যদ্বৈতং ব্রহ্ম বনৌষধি ভাপসো তোনুভা তদ্ভাপসো তোনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য ইহ ভগবান। ইহ ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন, বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের চরণে কেঁদে কেঁদে, যদিও 23 বছর পর গাছে একটা ফল ধরলো, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে। সে আর ভগবানের সেবায় লাগতে পারবে? সুজাতা চিন্তা করো না, বাবা মা রেগে গিয়ে ছেলে মেয়েকে অনেক কথা বলে, বলে না? ওতে ছেলে মেয়ের কিছু হয় না গো, তুমি চিন্তা করো না, ওতে কিছু হবে না। স্বামী কে আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়ি চাপে নেই। আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, কি খেয়ে বেঁচে থাকবো বলতে পারো? কহর মুনি বলছে কেন? শাস্ত্রে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। अगर ना करे चाकरी, पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। সাপ কারো চাকরি করে না, পাখিরা কোনো কর্ম করে না, তাদের উদর পূরণে চিন্তা করতে হয় না। শ্রী ভগবান সকলের আহারের চিন্তা করে। তাছাড়া আমার বাড়িতে কি খাবারের অভাব আছে? সুজাতা দেবী বলছে তাহলে কি খাবো? কহর মুনি বলে কেন? কলসি ভর্তি গঙ্গা জল, উঠোন ভর্তি তুলসী গাছ, তুলসী পাতার গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। ও মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে থাকতে পারবে? কি গো, কোন সাধক সাধিকা হলে থাকতে পারবে। কে ছিলেন বলে দিই, শুনে রাখুন, হৃদয়ঙ্গম করে রাখবেন। 12 বছর শুধু তুলসী পাতার গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। তারা সাধক ছিলেন। আমাদের পক্ষে কি সম্ভব? বেশ, তুমি চিন্তা করো না, আগামীকাল পত্রুষে আমি মিথিলায় যাব সীতার বাবা জনক রাজার কাছে। ওনার কাছে গেলে উনি কিছু না কিছু দান দেবে। পরের দিন সকালবেলা স্নান করে তুলসী গাছে জল দিয়ে নারায়ণকে স্নান করিয়ে পূজা আহ্নিক সেরে চললেন মিথিলায় জনক রাজার দরবারে। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ
পাখি রে রাধে কৃষ্ণ বল। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটা কিন্তু বাইরে পাবেন না। যদি কেউ গায় জানবেন আমার থেকে চুরি করে গাইছে, আর না হয় আমার কোনো ছাত্র ছাত্রী হলে গাইতে পারবে। কেন? এই গানটি আমার দাদুর দাদুর লেখা, শশীভূষণ চক্রবর্তী। উনি কীর্তন করতেন, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। তাই গৌর হরিব মধুর বলি মাতিয়ে প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। তোর মধুর কুলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ, রাধে কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে রাধে কৃষ্ণ বাবা। মিথিলা রাজা জনক মহারাজের জয় হোক। জয় হোক, জয় হোক। ওর কি মনে করে আজকে ভালো দিনে এসেছো। আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি এসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। শোনো, পরেরটা শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। প্রথমটা শুনে ইচ্ছা ছিল, দ্বিতীয়টা শুনে আর ইচ্ছা নেই। যদি হেরে যাই, জলে ডুবিয়ে মেরে ফেলে, তাহলে আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, তাকে কে দেখবে? বলছি মহারাজ, ভাগবত নিয়ে তর্ক করে লাভ নেই। আপনি যদি কিছু দান দেন তো দেন, নাহলে আমি চলে যাই। জনক রাজা বলে, শোনো কহ, তোমার মতো পণ্ডিত ত্রিভুবনে নয়, তুমি যদি চলে যাও আমার রাজ্য অপমানিত হয়ে যাবে। বলছেন মহারাজ, বেশ, তাহলে ভাগবত তত্ত্ব আলোচনা হোক। বারবার তিনবার পুত্র বন্দি যে হারিল, বন্দি যে হারিল, দ্বিতীয়বারে কহর মুনি, কগর মনে হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস, একে টানতে টানতে নিয়ে চল নদীর জলে, আমাকে মেরো না গো। শোনো, আমি হাত জোড়ো করে বলছি, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী। কে শুনবে? সবাই মিলে ধরে নিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে ওই নদীর জলে ডুবিয়ে দিল সুজাতা। হুমায়রা, সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী, স্বামীর কিছু হলে সে ঠিক বুঝে ফেলবে। গভীর রাত্রিতে সুজাতা দেবীর ঘুম ভেঙে গেল, সারা রাত জেগে বসে আছে। ভোরবেলা বাসি পাঠ সেরে স্নান করে হরি মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে, কতক্ষণে স্বামী ফিরবে। ওদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অন্য বস্ত্র কহরমণি স্ত্রী সুজাতা দেবীকে দিয়ে এসো। এদিকে সুজাতা দেবী ঘোড়ার গাড়ির শব্দ পেয়েই বেরিয়ে এলো। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি, কালকে আমার স্বামী যে মিথিলায় গেছিল। বলছি মা, আগে মালপত্র না ভাই, না না বলুন আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল, প্রকাশ ছিল। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেবে।
যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না ছুটতে ছুটতে গিয়ে নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়লো। তুমি পাষাণ, তুমি শিলাখণ্ড, তুমি পাথর, আজ থেকে আর তোমার পূজা করবো না। আর এও তোমাকে বলে রাখলাম, আমার এই সন্তানকে নিয়ে এই মুহূর্তে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। জলে ঝাঁপে দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, তুমি সাক্ষী থেকো, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার পক্ষে আশ্রয় নিলাম। জয় মা গঙ্গা, জয় মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাটিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে আমি কেন? কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি? ওই অপরাধে হরি, কি অপরাধ করেছি মা? অপরাধের অপরাধী কি অপরাধ করেছি মা? তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? ও মামা, তোমার গর্ভে জন্ম নিয়ে কি আমি ভুল করেছি বলো? তুমি আমাকে মেরে ফেলতে চাইছো কেন? পাড়ার লোকেরা অনেক বুঝিয়ে বাড়িতে নিয়ে গেল। 2 মাস পরে শুভক্ষণে শুভতিথিতে মা সুসন্তান প্রসব করলেন। প্রথম প্রথম বোঝা গেল না, 6-7 মাস পর থেকে আস্তে আস্তে ছেলেটার শরীরে 8টা ভাগ হয়ে গেল। 11 বছর পর্যন্ত দাঁড়াতে পারে না, 12 বছরে গিয়ে দাঁড়াতে পারলো। মা তুমি সবসময় আমাকে দেখলেই কাঁদো কেন মা? ও মামা একটু ভাগবত পড়বো না? জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না মা। কেন? এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা মরল, এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এমন হয়ে গেল না মা। ভাগবত কারো মৃত্যু দেয় না, ভাগবত মনা বাঁচা। শোনো মা, পৃথিবীতে যদি কারো চরিত্র নষ্ট হয়ে যায় তা বিজ্ঞান পারে না সংশোধন করতে, তা পারে একমাত্র হরিনামামৃত কিংবা ভাগবতামৃত। দেখি মা দেখি, কি নিবি? তোমার হাত দুটো মাথায় দিয়ে তুমি আশীর্বাদ করো। এই মুহূর্তে আমি মিথিলায় যাব পিতৃহত্যার প্রতিশোধ নিতে। খোকা যাস রে বাবা, তুই কি করে যাবি? শোনো মা, যার মুখে নাম আছে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে বাধা দিতে পারে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরে। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণকে সর্বভাল গোবিন্দ, অহরহ নাম স্মরণ করি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরে। জয় হোক জনক মহারাজের জয় হোক। এবার জয় হোক, জয় হোক। আমায় তুমি চিনবে না, কি
নাম তোমার? মায়ের পেটে থাকতে বাবা রেগে গিয়ে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে জলে ডুবিয়ে মারা হয়েছিল আমি তারই ছেলে। মহারাজ, আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে। ওকে একটু ডেকে দিন তো। বরুণ দেবের পুত্র বন্দীকে ডাকা হলো। দেখি তুমি কেমন ভাগবত শিখেছো। ভাগবত তত্ত্ব সমালোচনায় বসলেন, বিচারে বসলেন যত পণ্ডিতগণ। যে শ্লোকটি বলে 60 বছরের লোক বন্দী, 12 বছরের ছেলে, সেটাই খণ্ডন করে দেয়। শোনো, তুমি শেষ যে শ্লোকটা বললে, তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী রব্দয়ে কর্ণকোড়ে করম্বিনী ঘটয়তে কর্ণবুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রিয়ম নো জনে জনদিকে অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। সভাসদ পণ্ডিতরা বলে উঠল, অষ্টবক্র কি? জয়। আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো। 60 বছরের লোক 12 বছরের ছেলেকে প্রণাম করছে, আর যেই প্রণাম করতে গেছে সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। তুমি মানব নয় গো তুমি মানব নয় গো কোন দেবতা। তুমি মানব নয় গো কোন দেবতা। বলি প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। প্রকাশ করে কবু কথা, দিও না মরমের ব্যথা। প্রকাশ করে কবু কথা, দিও না মরমের ব্যথা। প্রকাশ করে কবু কথা। মানব নয় গো কোন দেবতা। তুমি মানুষ নয়, কোনো দেবতা মনে হচ্ছে। শোনো ভাই, তোমার পা ছুঁয়ে মিথ্যে বলবো না। তোমার বাবাকে আমি মারিনি, তাহলে বাবা কোথায় গেল? আমার বাবা পাতালে কৃতার্থ যজ্ঞ করবার নিমিত্তে আমাকে ত্রিভুবন ঘুরতে পাঠিয়েছিল ভালো পণ্ডিত সদাচারী প্রসাদ ভোজি ব্রাহ্মণ খুঁজতে। খুঁজে পেলাম না, দেখলাম তোমার বাবাই একমাত্র প্রসাদ ভোজি সদাচারী পণ্ডিত ব্রাহ্মণ। তোমার বাবাকে নিয়ে গেছিলাম আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। 5 দিন আগে যজ্ঞ শেষ হয়ে গেছে, ওই তাকিয়ে দেখো তোমার বাবা ফিরে আসছে। সত্যি তোমার একটা ছেলে, বাঁকা হলেও ছেলেটা কাজের বউ। ও বললো তোমার ছেলে, এই বাঁকা পড়ে যাবি রে, বস। বাঁকা তুই কাজ ছেলে? এ বাঁকা দা কার ছেলে? বাঁকা বলছে না। বাবা, তোমার সেই শ্লোকটা মনে আছে? যদ্বৈতং ব্রহ্মপনৌষধি তদ্ভাবস্য তনুভা যহ আত্মা অন্তর্যামী ষড়ৈশ্বর্য জয় ভগবান। শোনো বাবা, ষড়ৈশ্বর্য ভগবান হয় না, ষড়ৈশ্বর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে ছেলেটাকে বুকে এখন আর জড়িয়ে ধরে কি হবে? যা দিয়েছো তো সারা জীবন বয়ে বেড়াতে হবে। খোকা, তুই আমার সঙ্গে ওই নদীতে চল, একটা মন্ত্র শিখিয়ে দেবো, ডুব দিবি, তোর শরীরের 8টা ভাগ চলে যাবে। যেই ডুব দিল শরীরের 8টা ভাগ চলে গেল। যদি দক্ষিণ ভারত বেড়াতে যান কোনো সময়, যাদের আর্থারাইটিস আছে, হাত পা বেঁকে গিয়েছে, ওই নদীতে স্নান করলে সোজা হয়ে যাবে। কেমন? নদীটির নাম অষ্টবক্রের কৃপাপ্রাপ্ত নদী সমঙ্গা। যেই ডুব দিল 8টা ভাগ চলে গেল, নদীটা 8টা ভাগ হয়ে গেল। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন। জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা, ও মা, মা কে? আর বক্র বলছেন আমি অষ্ট। ও মা, তোর এমন রাজপুত্রর মতো চেহারা হলো কি করে? শোনো মা, তোমাকে বলেছি না, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা ভেতরে এসো। খোকা, বাবাকে কোথায় পেলি? তোমাকে বললাম না মা, ভাগবত কারো মৃত্যু দেয় না, ভাগবত মোরা বাঁচায়। যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়,
যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয় তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করয়ে শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। এক মনে এক ধ্যানে করিলে শ্রবণ, এক মনে এক ধ্যানে করিলে শ্রবণ মরণের পরে হয় গোলকে গমন। মরণের পরে হয় গোলকে গমন। ও মামা, সেদিন তুমি বলেছিলে খোকা আর ভাগবত পড়বি না, ভাগবত শুনবি না, আজকে কি বলবে? খোকা একটু ভাগবত পড়তো বাবা। ভাগবত পড়তে শুরু করলো। আজকে আবার ভাগবত করতে শুরু করলো। ন পারাই হান্দি জবর্জ সন্ধি জো সাধু কীর্তন দিব ধাবিজো বিব ধূর জর ঘিয় সিংকল মোচন তদ ভগতি জ্যোতি সাধুন। ও মাইরা, ভাগবত শুনতে আসছে কারা? আজকে শ্রোতা কারা? চলে সারি সারি দেবের কুমারী দেবপত্নী গণ যত গো। চলে সারি সারি দেবের কুমারী দেবপত্নী গণ যত। চলে সারি সারি দেবের কুমারে দেবপত্নী গণ যত। অপসরায় অপসরি গন্ধর্ব এই শুনিল। নদী অপ্সরায় অপ্সরে গন্ধর্ব কিরণারি। অপসরায় অপসরি গন্ধর্ব কিরণী অপ্সরায় অপ্সরে গন্ধর্ব কিরণারি। কাহাবা কহিব কত কাবা কহিব কত। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো। আবার মুশিক বাহনে চলে গজাননে বাহনে চলে গজাননে। আবার মুশিক বাহনে চলে গজাননে বাহনে চলে গজাননে। কার্তিক ময়ূরে ধায় কার্তিক ময়ূরে গায়। দীপ্ত পায় একজন বিশ্বপৃষ্ঠে আহর পায় একজন বিষে পৃষ্ঠে আহর। দীপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আহর পায় একজন বিষে পৃষ্ঠে আহর। দিয়া সিংহা ডুম্বুর নিশা দিয়া সিংহ ডমুর নিশা। তার শিরে জটা ত্রিলোচন ভস্ম অঙ্গে বিভূষণ তার জটা তিলোচন বিভূষণ শিরে জটা ত্রিলোচন ভস্ম অঙ্গে বিভূষণ শিরে জটা তিলোচন বিষ্ণুরঙ্গে বিভীষণ। দিয়া সিংহা ডুম্বুর নিশা দিয়া সিংহ ডমুর নিশা। তার বামে এক নারী তুলনা দিবার নাহি তার বামে এক নারী তুলনা দিবার নারী। রূপে অন্ধকার নাশ করে। এই তোমরা এলে কেন? আমি যাকে ডাকছি সে কোথায়?
যাকে ডাকছি সে কোথায়? এসে দাঁড়ালেন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ। অষ্টবাক্য বললেন, না না আমি চোখ খুলবো না। কেন? আমি তো যুগল মন্ত্রে উপাসনা করি, শুধু তুমি একা এলে কেন? যেই বলেছে একা এলে কেন, তখন রাইবা মেলেই পুনঃ দাঁড়াইলো শ্যাম। তখন রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল সে, মেলেই পুনঃ দাঁড়াইল সে, তখন রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল সে। মেলেই পুনঃ দাঁড়াইল সে, ভক্ত হৃদয় মাঝে করুণ বিশ্রাম, হৃদয় মাঝে করুণ দৃষ্টা, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম, হৃদয় মাঝে করুণ দৃষ্টা। ব্রজলীলা গৌরীলীলা ভাব সম্মিলন, ব্রজলীলা গৌরলীলা ভাব সম্মিলন, রাম ললিতা জয় শ্রী রাধা রমন, রাম ললিতা জয় শ্রী রাধা রমণ, তাই গৌ রাধে শ্যাম কইল প্রচারণ, নিতাই গৌর রাধে শ্যাম কইল প্রচারণ, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুয়া, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, ধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, ধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন।